আইনি জটিলতায় ৫.৫ বছর ধরে বন্ধ রয়েছে ঝিনাইদহ পৌর সুপারমার্কেটের নির্মাণ কাজ। বেসমেন্টে জমে থাকা পানিতে এখন চলছে মাছ চাষ। অন্যদিকে রোদে বৃষ্টিতে নষ্ট হচ্ছে কোটি টাকার নির্মাণ সামগ্রী। সমস্যা কাটিয়ে দ্রুত কাজ শেষের দাবি স্থানীয়দের। ফয়সাল আহমেদের পাঠানো প্রতিবেদনে ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো প্রতিবেদনে ডেস্ক প্রতিবেদন। ঝিনাইদহবাসীর বহু প্রতীক্ষিত ৬ তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট, তবে দীর্ঘদিনের অবহেলায় নির্মাণাধীন ভবনের বেসমেন্ট এখন রূপ নিয়েছে ছোটখাটো জলাশয়। সেখানে জমা পানিতে এখন দিব্যি চলছে মাছ চাষ। অন্যদিকে খোলা আকাশের নিচে দীর্ঘদিন ফেলে রাখায় মরিচা ধরে নষ্ট হচ্ছে রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী। অবহেলা আর আইনি জটিলতার জেরে জলে যাচ্ছে কোটি টাকার সরকারি সম্পদ। ২০১৯ সালে বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের যৌথ অর্থায়নে অর্ধশত কোটি টাকা ব্যয়ে এই মার্কেটের কাজ শুরু হয়। কিন্তু পূর্বে থাকা ওই জমিতে মার্কেট নির্মাণের বিরুদ্ধে পরিবেশবাদী সংগঠন বেলা উচ্চ আদালতে রিট করে। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালে ৬ সেপ্টেম্বর আদালত কাজ বন্ধের নির্দেশনা দেয়। অর্ধসমাপ্ত এই বিশাল স্থাপনা ফেলে না রেখে মামলা জটিলতা নিষ্পত্তি করে দ্রুত কাজ শেষ করার দাবি স্থানীয় ব্যবসায়ীদের। উনি ব্যবসা কারণ তারা সামনে অস্থায়ীভাবে করছে, কিন্তু পিছনে মার্কেটটা মানে হয় কয়েক কোটি টাকা খরচ হওয়ার পরও বন্ধ হয়ে আছে। তো অনেক উন্নয়নমূলক কাজ হতো, বহুতল ভবন হতো, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারতা ঘটতো এবং সেই সাথে অনেক জীবিকা নির্বাহ। আমরা চাই মার্কেটটা আবার পুনরায় চালু হোক, তাহলে ঝিনাইদহবাসী উপকৃত হবে। এটা তো দীর্ঘদিন যাবত পড়ে রয়েছে, ৫-৭ বছর ধরে আমরা দেখছি পড়ে রয়েছে। এখন এর রডগুলো জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে। মার্কেটটা পুনরায় কার্যক্রম চালু করে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো চালু করা হোক। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জটিলতা কাটাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নিয়োগকৃত আইনজীবীরা। দ্রুতই এ বিষয়ে সুসংবাদ মিলবে বলে আশা প্রকাশ করছেন তারা। আইনগতভাবে এটা আবার উপস্থাপনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের আইনজীবীর সাথে কথা বলেছি, আশা করি এটা আইনগতভাবে দ্রুততম সময়ে নিষ্পত্তি হবে। ৬৭ একর জমির উপর নির্মিত এই আন্তর্জাতিক মানের সুপার মার্কেট কিডস জোন, জিমনেশিয়াম, মিনি আইটি পার্ক ও আধুনিক পার্কিং সুবিধা রাখার কথা রয়েছে। জটিলতা কাটিয়ে এটি চালু হলে শুধু জেলার অর্থনীতি চাঙ্গা হবে না, স্বাবলম্বী হবেন স্থানীয় নারী ও নতুন উদ্যোক্তারা। এসএটিভি নিউজ ডেস্ক।